ব্রহ্মা যখন সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টির পর দেখেন তাদের মধ্যে কোনো ছন্দ নেই, অর্থাৎ বিশৃঙ্খলভাবে তারা বিচরণ করছে, তখন তাদের মধ্যে ছন্দ ও শৃঙ্খলা আনতে এবং সমগ্র জীবজগৎকে বিদ্যা ও বুদ্ধি দ্বারা পরিচালিত করতে ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয় এই দেবীর, এবং তিনি এই দেবীর নাম দেন বাগদেবী। এবং শুধু মানুষের বিদ্যা বুদ্ধি ও সঙ্গীতের নয়, সমগ্র মহাবিশ্ব, চন্দ্র সূর্য সমস্ত কিছু তার এই ছন্দে চলছে। কিন্তু তার এই সৃষ্টি নিয়ে কিছু বিতর্ক আছে। স্কন্দ পুরাণ অনুযায়ী তিনি মহাদেবের কন্যা, অর্থাৎ আমরা দুর্গাপুজোতে যেমন দেখি তিনি শিব পার্বতীর কন্যা। উত্তর পূর্ব ভারতে এই মতেই সরস্বতী দেবীর পুজো করা হয়। আবার কিছু মত অনুযায়ী বিষ্ণু যখন অনন্ত নিদ্রায় তখন তার বাম অঙ্গ থেকে এই দেবীর সৃষ্টি। তবে সর্বপ্রথম বেদেই এই দেবীর উল্লেখ পাওয়া যায় এবং ঋগ্বেদে নদী হিসেবে এই দেবীর উল্লেখ পাওয়া যায় এবং পরবর্তী বেদগুলিতে এই দেবীকে সরস্বতী দেবী হিসেবে বর্ণনা করা হয়।